চলে গেছে। ঘরও পর্যন্ত ছিল, সেই ঘর পর্যন্ত চলে গেছে। ইচ্ছাকৃতভাবে করেছে তো, ইচ্ছাকৃতভাবে এটা ভেঙেছে, ইচ্ছাকৃতভাবে। ছোটবেলা থেকেই শুধু একটাই কারণ, এখানকার খাল কেটে যেতেই এই ঘাটে এই পরিস্থিতি হয়েছে। কি মানে খালটা কারা কাটলো? ওরা কংগ্রেসের ছেলে কোম্পানির লোকেরা এই খালটা কাটতে দুদিক থেকে চাপ সৃষ্টি হয়ে আস্তে 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 এই জিনিসটা হয়ে গেছে। এই ইট ভাটা যারা চালায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঘাটটার পরিস্থিতি তো অত্যন্ত খারাপ। খারাপ তো। কাউকে জানিয়েছিলেন? মানে হ্যাঁ, অনেকবার পৌর কর্মীকে ডাকা হয়েছে বা দেখানো হয়েছে, কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যত তাড়াতাড়ি এই ঘাটটাকে মানে ঠিকঠাক করা। আপনার নাম? আমার নাম সরস্বতী প্রামাণিক। আগে ঘাট ছিল, ঘাট হয়েছে ওখানে, তো অনেকদিন ওই ঘাট ওই সব জল উঠে করে সব ঘাট ভেঙে যায়, ওই সব জলটা ঢোকে, ওরা মাটি কেটে নিলে সব ভেঙে চলে যায়। আর আমরা বয়স্ক লোক হয়েছি, আমরা তো পুকুর টুকুর নেই, আমরা চান করতে পারিনি। আমরা এই ঘাটে আমাদের বিবাহ হোক, মানুষ মারা গেলেও ঘাটে চান করুক, যাই করুক, আর আমরাও চান ফান করতে নামতে পারছি না, বয়স হয়ে গেছে আমাদের। আগে আপনি মানে এর থেকে বহু বছর আগে কেমন দেখেছিলেন? ঘাটটা তো পুরো ভালোই ছিল। হ্যাঁ, আগে ছিল, আরো ভালো ছিল আগে। এখন জয় অবধি এরা করেছে, জায়গা কিনে করেছে, ইট খোলা চালু, সেই দিনে ঘাটের এই অবস্থা, মানে মাটি কেটে নেওয়ার ফলে ধসে গেছে। হ্যাঁ, ধসে গেছে রাস্তা। এখন আপনাদের তো স্নান করা বা এগুলো হ্যাঁ, আমাদের স্নান করার অসুবিধা হয় খুব, টাইম কলের জলে আসতে পারিনি। অত এই একাদশী হোক, এই তো মেয়েদের বিবাহ হোক, যাই হোক, ওখানে নামতে পারিনি। আমরা বয়স্ক লোক তো, আমাদের খুব অসুবিধা হয় নামতে। আপনার নাম? হ্যাঁ, আমাদের মঙ্গলা মণ্ডল। কীভাবে হলো দেখুন, আমাদের আগে যা ঘাট ছিল যথেষ্ট ভালো ঘাট ছিল, অনেকটা দূর ছিল। এখানে আমরা 17ই শ্রাবণ করতাম, এখানে বসে লোককে খিচুড়ি খাওয়াতাম। তো বাট যখনই এখানে যে ভাঁটা লিজে নিয়েছে, তারপর থেকে এমনই উনি পরিস্থিতি এখানে তৈরি করে দিয়েছে, জিসিবি ফিসিবি ঢুকিয়ে, মানে এই জায়গাটা যাতে নষ্ট হয়। আমরা অনেকবার এই ভাঁটার যে অনার এসেছিলো, নাম সম্ভবত বাসু হবে, বাসুকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা এখানটা একটু মাটি ফেলে দাও, বললো দেবো, দিয়ে সে চলে গেল। আর সে তার পয়সা বুঝে নিচ্ছে, আর যে ভাঁটার মালিক সে তার পয়সা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে। এখানে কোনো রকম ডেভেলপ করেনি। আমি অনেকবার চেষ্টা করেছি, মানে পাড়ার লোককে সই করিয়ে পিটিশন জমা দেওয়ার জন্য, কোনো কিছু হয়নি। তো ভাটা আপনারা যিনি চালান তিনি কি ফজলুল হকের ভাই? ভাই, হ্যাঁ, অনেকবার রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, কোনো কিছু শোনেনি। উনি কি ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে এক প্রকার এই কাজ? হ্যাঁ হ্যাঁ, ওরকমই তো, কোনো কিছু বলেনি। এর জন্য অনেক কিছু আমরা স্টেপ নিয়েছি, কিছুই হয়নি। তো এখানে পাড়ার কেউ মারা গেলে বা পাড়ার কোনো পুজো হলে এই ঘাট থেকেই জল তুলে নিয়ে যায়। পাড়ার কোনো মারা গেলে এই ঘাট থেকেই স্নান করা হয়, এখানেই ঠাকুর বিসর্জন হয়, এখানেই কন্টিনিউ পাড়ার যত কিছু এখানেই হয়। তো এটা উচিত ছিল, পাড়ার জন্য এটা করা উচিত ছিল, কিন্তু এটা আশা করিনি যে এরকম হয়ে যাবে, এই পরিস্থিতি আমাদের ছেড়ে দেবে, এটাই প্রবলেম। ঘাট এবং মন্দির দুটোই তো গঙ্গায় তলিয়ে যাওয়ার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর রোকা যাবে না, আপনি তো দেখছেন। আপনার নাম? আমার নাম সুকুমার মণ্ডল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম পূজারি 4 নম্বর ওয়ার্ড। ফজলুল হক নিজেই এই ওয়ার্ডের কাউন্সিলর, তাতেও ওয়ার্ডের এই অবস্থা? হ্যাঁ, আমরা অনেকবার পিটিশন দিয়েছি, তাও কোনো কাজ না, কোনো কাজ হয়নি। অনেকবার রিকোয়েস্টও করেছি, আমরা সবাই মিলে গিয়ে ওনার সঙ্গে গিয়ে বসেও কথা বলার চেষ্টা করেছি। উনি কথা বলেছে, কিন্তু কাজ হয়নি। অন্য জায়গায় কাজ হয়েছে, কিন্তু এখানে হয়নি। এখানে কি প্রবলেম আছে সেটা আমি জানি না।